হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আমার এই চ্যানেলে পিকে ফ্যাশন। তো আজকে আমি তোমাদেরকে এই ট্রেন্ডিং কুর্তিটা কাটিং করে দেখাবো। এটা হচ্ছে পাঠানি একটা কুর্তি, পাঠানি কুর্তি। তো এই কুর্তিটা কাটিং করে দেখাবো। তো চলো আজকে কাটিং করে তোমাদের দেখাই। পুরো ভিডিওটা দেখো, আশা করি ভিডিওটা দেখলে তোমরা অনেক কিছু শিখতে পারবে। তো প্রথমে আমরা এখানে মেজারমেন্টটা দিয়ে দিয়েছি। এই মেজারমেন্টে আমি যেরকমভাবে ভেঙেছি তোমরা সেরকমভাবে নিজের মেজারমেন্টটা ভেঙে নেবে। তো প্রথমে তো আমরা কাপড়কে 4 ভাঁজ করেছি, 4 ভাঁজ করে এক সাইড থেকে আমরা ভাঁজ করে নিয়েছি, যাতে আমাদের হাতার যে কাপড়টা আছে সেটা বের করে নেবো। লম্বা যা আছে আমি পুরোটাই নিয়ে নিয়েছি। তোমরা লম্বা যা হবে তার সঙ্গে 2 ইঞ্চি প্লাস করবে। এখানে আমাদের পুট আছে 14 অর্ধেক হচ্ছে 7 ইঞ্চি। তো 7 ইঞ্চিটাকে নিয়ে নিয়েছি। আর এখানে আমরা ডাউন করার আগে যেটা নিয়েছি, তোমরা অবশ্যই আগে পুট ডাউন করবে, তারপরে আমাদের মোহরাটা নামাতে হবে। তো মোহরা আমি 6.5 ইঞ্চি নামিয়েছি। আর এখান থেকে আমরা ছাতির মাপ নিলাম। ছাতি যা হবে তাকে 4 ভাগ করে নেবে, অবশ্যই 2 ইঞ্চি প্লাস করে। ছাতি যা হবে তার সঙ্গে 2 ইঞ্চি আগে প্লাস করবে, তাকে 4 দিয়ে ভাগ করে আবার 2 ইঞ্চি লুজ দিবে। ঠিক সেই রকম একই রকমভাবে শেষটোর মাপটাও নিতে হবে আর পাজার মাপটাও নিতে হবে। আমরা 2 ইঞ্চি করে কিন্তু লুজ দেবো, দিয়ে ফিটিংস দেবো, এটা মাথায় রাখবে। আমি যেটা তোমাদেরকে দিয়ে দিয়েছি মেজারমেন্টটা, সেখানে দেখো ভালোভাবে বুঝিয়ে দেওয়া আছে, সেটা অনুযায়ী তোমরা নিজের মাপটাকে ভেঙে নেবে। তো চলো এখানটাতে আমরা ফিটিংসের মাপটা দিয়ে নিচ্ছি। এখানে অবশ্যই তোমরা ফিটিংসের মাপটা দিয়ে নেবে, কারণ এখানে আমাদের পকেট করতে হবে, তার জন্য কিন্তু ফিটিংসের মাপটা ঠিকঠাকভাবে দিতে হবে, না হলে কিন্তু পকেটটা ভেতর দিকে ঢুকে যাবে। তার জন্য অবশ্যই ফিটিংসের মাপটা ঠিক করে দেবে। এখানে তোমরা চাইলে স্কেল ব্যবহার করতে পারো, আমি নর্মালি হাতে করে নিচ্ছি, এতে কোনো অসুবিধা হয় না। তো চলো এখানে আমাদের দেখো পুরোটাই আমরা লম্বার দিকে এখানে আমরা ফাড়ার যে মাপটা সেটা নিয়ে নিলাম। এবার এখান থেকে আমরা 1 ইঞ্চি নিয়ে এখানে আমরা রাউন্ড শেপ দিলাম। আর এটা সামনে পাটের জন্য 1/2 ইঞ্চি ভেতর দিকে নিয়ে আমরা কিন্তু তালপাটটা কেটে নেব। এইভাবে তালপাট কেটে নেবে, কোনো অসুবিধা হবে না। এরপরে দেখো আমি ডাউন করছি। ডাউনটা তোমরা আগেই করবে, কিন্তু পুট ডাউনটা আগেই ডাউন করবে, তারপরে তোমরা কাটিংটা করবে। হ্যাঁ, তো চলো এখানে আমরা গলার চওড়া নিলাম 3.25 ইঞ্চি মতন। তো এখন আমি গলাটা কাটবো না। তো চলো এখানে দেখো আমি কাটিংটা করে নিয়েছি। তো কাটিংটা করার পরে কি করব, আমাদের যেহেতু এটা পাঠানি কুর্তি মানে রাউন্ড শেপে আসবে, তার জন্য দেখো আমরা কোনার দিকে মানে যে দিকটা ওপেন আছে মানে খোলা দিক, সেই দিকটাতে কিন্তু 4 ইঞ্চি কোনার দিকে এইভাবে নিয়ে আমরা একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম। তারপরে এটাকে কাটিং করে নেব। তো তোমরাও এভাবে কাটিং করে নেবে, দেখবে এই কুর্তিটা পরে কিন্তু খুবই সুন্দর দেখায়। তোমরা এভাবে কিন্তু করতে পারবে। আর আমি এখানে মাত্র 2 মিটার কাপড়ে করছি, কারণ এই কাপড়ের বহরটা অনেকটাই বড় ছিল, তার জন্য 2 মিটার কাপড়ে কিন্তু আমার চলে এসছে। তো দেখো ভেতর থেকে আমরা পিছনের পার্টটা এখান থেকে বের করে নিলাম। এবার সামনের পার্টে আমরা পকেট করব, তার জন্য পকেটের আমরা মেজারমেন্ট করব। তো এইভাবে দেখো আমি ফিটিংসের যে মার্কটা আছে সেই অনুযায়ী আমাদেরকে করতে হবে। তো দেখো এই দিক থেকে আমরা 2 ইঞ্চি ওপর দিকে তুলব, যেখানে আমাদের ফাড়ার কাটিং দেওয়া আছে মানে মাপ দেওয়া আছে। আর তারপরে আমরা এখানে 5 ইঞ্চি নিয়েছি, তোমরা যদি একটু বড় চাও তো 5.5 থেকে 6 ইঞ্চি নিতে পারো। তারপরে ভেতর দিকে 3 ইঞ্চি নিয়ে এইভাবে আমরা একটা বক্স করে নেব। তো দেখো এখানে আমরা বক্সটা সুন্দরভাবে করে নিয়েছি। এরপরে দেখো এখানে আমরা একটা কাপড় নিয়ে নিয়েছি, অবশ্যই সেম কাপড়ই নিতে হবে, না হলে কিন্তু এটা হবে না এই পকেটটা। তো এখানে আমি দেখো 13.5 ইঞ্চি নিয়েছি লম্বাতে, আর চওড়াতে নিয়েছি 11 ইঞ্চি। তোমরা কিন্তু এর থেকে বেশিও নিতে পারো, তাহলে পকেটটা আরও বড় হবে। তো এরপর এখানে আমার 2টো পার্ট আছে, 2টো পার্ট আমাদের 2টো পকেটের জন্য 2 ভাঁজে কাপড় আছে। এবার কাপড়টাকে ভেতরে রাখলাম, রেখে দেখো আমরা ওপর দিকে মানে আমাদের মোহরের ওপর দিকটাতে দেখো আমরা 1 ইঞ্চ মতো রেখে দিয়ে নিচের দিকে পকেটের বেশিরভাগ অংশ কিন্তু নিচের দিকে থাকবে। আর সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি আমরা ওপর দিকে রেখে এইভাবে আমরা একটা সুন্দর মার্ক করে দেব। দেখো এইভাবে একটা শেপ দিয়ে নেব। দেখো আমরা কিভাবে রেখেছি, পকেটের যে বেশিরভাগ অংশটা কিন্তু আমরা নিচের দিকে রেখেছি, রেখে আমরা সেম একই রকম দুটোকে ধরে আমরা কাটবো, কুর্তিটাকেও এবং পকেটের জন্য যে কাপড়টা নিয়েছি সেটাকেও। তো এইভাবে আমরা কাটিংটা করে নিলাম। এবার দেখো পকেট থেকে আমরা এখানে 2টো আমাদের পার্ট বেরোবে, কারণ 2টো পকেটের জন্য। তো আমরা এটা মাঝ বরাবর কেটে নিলাম, কারণ এটা আমার জয়েন্ট ছিল। এবার এটাকে খুলে নেব। দেখো ঠিক আমাদের এরকম টাইপের শেপ আসবে। তোমরা তো দেখতেই পেলে কতটা সুন্দর লাগছে, আর পকেট দিলে কিন্তু লুকটা পুরো কুর্তির চেঞ্জ হয়ে যায়। আমার তো খুব ভীষণ ভালো লেগেছে এই কুর্তিটা করে। এরপরে দেখো আমরা এভাবে সেম একই রকম বরাবর এভাবে রেখে দেবো, রেখে দিয়ে আমরা এইভাবে ঠিক আমাদের পকেটটা হবে। আমি সেম কাপড় দিতে বলেছি, কারণ পকেটের যেইটুকুটা ফাঁকা থাকছে সেইটাতে কিন্তু আমাদের পকেটের যে কাপড়টা সেটা দেখতে পাওয়া যাবে। তার জন্য সবসময় চেষ্টা করবে যেই কাপড়ে কুর্তি বানাচ্ছি সেই কাপড়েই পকেটটা করতে। এবার দেখো আমরা এখানে সেলাই করব।
তো সেম একই রকমভাবে এভাবে বসিয়ে নেব। অবশ্যই দেখবে বেশি যেদিকে কাপড়টা আছে সেই দিকটা কিন্তু নিচের দিকে থাকবে, কারণ পকেটটা আমাদের নিচের দিকেই থাকে। আর এইভাবে আমাদের ওপর দিকে কম দিক যেটা আছে আমাদের 1 ইঞ্চ মতো ছাড়া আছে সেলাই মার্জিনের জন্য, সেইভাবে সেলাই করে নিতে হবে। তো 1/2 ইঞ্চ ধরে পুরো রাউন্ডটাকে আমরা এভাবে সেলাই করে নেব। তো খুবই সহজ, খুব একটা কঠিন নয়, একবার করে দেখবে তোমরাও পারবে। এইভাবে ছোট ছোট কাট দিয়ে নেবে, কারণ এটা আমাদের রাউন্ডে আছে। তারপরে দেখো আমরা কি করব, এটাকে উল্টে নেওয়ার পরে আমরা একটা চাপ সেলাই দেব ধারে ধারে। আর এখানে যেহেতু এটা আমার কটন কাপড়, একদম সুতির কাপড়, তার জন্য আমি কিন্তু এখানে লেস যে গোল্ডেন লেস সেটা কিন্তু আমি ইউজ করিনি। এখানে আমি কটনের এই লেসগুলো ইউজ করেছি, আমার খুব ভালো লাগে তাই আমি এগুলোকে ইউজ করেছি। তোমরা যে কোনো লেস এখানে ব্যবহার করতে পারো, তোমাদের ইচ্ছে মতো এখানে ডেকোরেশন করতে পারো। তো দেখো আমি এখানে পকেটে এইভাবে লেসটা দিয়ে দিচ্ছি, আমি এখানে ডবল লেয়ার করে দিয়েছি, তোমরা চাইলে আরও বেশিও দিতে পারো। তো ঠিক একই রকমভাবে আমরা যেমন একটা পকেট করেছি, বাকি আর যেটা আরেকটা পকেট আছে সেটাকেও আমরা কিন্তু একই রকমভাবে করে নেব। তো দেখো আমাদের এখানে লেসটা অ্যাটাচ হয়ে গেছে। এবার দেখো পকেটের যে ভেতরে কাপড়টা আছে সেটাকে আমরা এভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে কী করব, দেখো নিচের দিকটা আমরা এভাবে সেলাই করে নেব। দেখো যে দিকটা আমাদের এইভাবে দুটো ভাঁজ করে নিয়ে এই বরাবর আমরা কিন্তু সেলাই করে নেব। একটু ভালোভাবে লক্ষ্য করো, তাহলে তোমরাও বুঝতে পারবে। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো এইভাবে দুটো সাইডে কিন্তু আমরা সেলাই করে নেব। তোমাদের অনেক দিন ভিডিও দিতে পারিনি বলে সরি, আমি চেষ্টা করব প্রতিদিন না হলেও ভিডিও দেওয়ার। তো চলো আমাদের এইভাবে দুটো সাইড কিন্তু আমাদের এইভাবে লাগানো হয়ে গেছে। এবার এটাকে আমরা উল্টো করে নিচ্ছি। তো দেখো আমরা এইভাবে উল্টো করে নিই, এইভাবে। এবার এটাকে আমরা দেখো পুরো অ্যাটাচ হয়ে গেছে। আর পকেটের দেখো যেটা আমাদের ফাঁকা অংশ ছিল সেখানে কিন্তু পকেটের কাপড়টা আমরা এখানে পেয়ে গেছি। এবার এটাকে পকেটের সমেত একদম বরাবর সেলাই করে নেব। তো দেখো এখান থেকে পকেট থেকে যে কাপড়টা দেখতে পাওয়া যাচ্ছে সেটা কিন্তু আমাদের অন্য কাপড় হলে বোঝা যাবে, দেখতে খারাপ লাগবে। তার জন্য কি করতে হবে, আমাদের সেম কাপড়ে দিতে হবে। তো দেখো আমাদের পকেট কিন্তু রেডি। দেখো কতটা সুন্দর আমাদের পকেটটা তৈরি হয়ে গেছে। এবার সেম একই রকমভাবে ওইদিকে আমরা পকেটটা করে নেব। তো দেখো পিছন সাইডটা আমাদের এরকম হয়েছে। যখন আমরা ফাড়া সেলাই করব তখন এই বরাবর সেলাই করে নিলেই আমাদের পকেট কিন্তু পুরো রেডি। তো দেখো আমাদের দুই সাইডের কিন্তু পকেট রেডি হয়ে গেছে। তো এখানে এবার আমাদের গলার কাটিংটা করব। তো গলার কাটিংয়ের জন্য আমরা এখানে 3.25 ইঞ্চ মতন গলার চওড়া নিচ্ছি, আর নিচে কিন্তু আমরা নিচ্ছি লম্বাটা 4 ইঞ্চি মতন। এইভাবে আমরা বক্স করে নেব, তারপরে এইভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দেব। তো রাউন্ড শেপ দিয়ে দেবো। আর এখানে আমি দেখো একটা লম্বা কাপড় নিয়েছি পটির জন্য, সেটা আমরা 7 ইঞ্চি নিচ পর্যন্ত কাটিং করব। যেহেতু আমাদের এটা কলার হচ্ছে, ছোট গলা হলে আমাদের গলা দিয়ে পাস করতে কিন্তু অসুবিধা হবে, তার জন্য আমরা এখানে 4 ইঞ্চি ছোট্ট করে একটা গলা কাটিং করছি, যেহেতু আমরা কলার করব। আর 7 ইঞ্চি মতন আমরা নিচের দিকে কাট করব। তো এখানে মাঝখানে আমরা একটা কাট দিলাম, আমরা মিডিল পয়েন্টটা বুঝতে পারবো তার জন্য। তো দেখো এখানে আমরা মাঝ বরাবর একটা কাট দিয়ে দিয়েছি। এবার আমাদের যে পটিটা আছে সেটা আমরা এখানেই বসাবো। তো দেখো আমরা পটিটাকে এইভাবে সামনাসামনি একদম সোজাসুজি বসাবো, আমি মার্ক করে দিচ্ছি তোমাদের বোঝার জন্য। আর 7 ইঞ্চি মতন আমরা কিন্তু এইভাবে সেলাই করব। তোমরা কম বেশি করতে পারো কাটিংটা, 7 ইঞ্চি জায়গায় তোমরা 6 ইঞ্চিও করতে পারো বা এর থেকেও বেশি করতে পারো। তো দেখো আমরা এইভাবে মাঝখানে 2 সুত মতন রেখে আমরা কিন্তু দুই সাইডে সেলাই করে নিলাম। তারপরে দেখো 2 সুত যেখানে রেখেছি ঠিক সেইখানে বরাবর একদম কাট করে নেব। এইভাবে গলার কাটিং করবে, তো দেখবে খুব সুন্দর ফিনিশিংয়ের সঙ্গে আসবে। এবার আমরা পটিটাকে দেখো এরকমভাবে উল্টে নেব। উল্টে দিয়ে তোমরা আয়রন করে নিতে পারো। তারপরে এভাবে আমরা লেস দিয়ে ডেকোরেশন করব। তাহলেই কিন্তু হয়ে যাবে। ইচ্ছে মতন তোমরা কিন্তু ডেকোরেশন করতে পারো, নিজের ইচ্ছে মতন কুর্তিটাকে সাজিয়ে নিতে পারো। তো আজকে আমি তোমাদেরকে কলারটা দেখালাম না, কারণ পুরো ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। আমি চাই না কি তোমরা একটা ভিডিওর মধ্যে পুরো মাথাটা গোলমাল হয়ে যাক, আমি চাই তোমাদের অল্প অল্প করে শেখাতে। আমি কালকে অবশ্যই দ্বিতীয় পার্ট নিয়ে আসছি, কলার লাগানোটা পুরোটাই আমি তোমাদের দেখিয়ে দেবো। তো এইভাবে আমরা পুরো লেসটাকে অ্যাটাচ করে নেব। তো পুরোটাকে আমরা এইভাবে অ্যাটাচ করে নিলেই কিন্তু আমাদের কুর্তি প্রায় রেডি।
তারপরে যেরকম আমরা কুর্তিতে ফিটিংস দিই ঠিক সেরকমভাবে আমরা ফিটিংস দিয়ে নেব। এখানে আমরা পুটটাও জয়েন্ট করে নেব। পুটটা জয়েন্ট করে নিয়ে আমরা কুর্তি যেমন ফিটিংস দিই, হাতা যেরকমভাবে লাগাই ঠিক সেরকমভাবে আমরা হাতাটা লাগিয়ে নেব। এখানে কোনো আলাদা কিছু নেই, যেমন নর্মাল আমরা কুর্তি করি ঠিক সেই রকমভাবে। তো পিছন পাটটা 1 ইঞ্চি নিয়ে দেখো আমরা কেটে নিলাম। এবার আমরা পুটটাকে জয়েন্ট করে নেব। জয়েন্ট করে নিয়েই কিন্তু আমরা হাতাটাকে লাগিয়ে নেব। তারপরে আমরা কিন্তু কলারটা লাগাবো। তো কলারটা আমরা কালকের ভিডিওতে দেব, পার্ট 2 নিয়ে আসছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলবে না। তো আজকের মতন বন্ধুরা টাটা, দেখা হচ্ছে কালকে।